বহু বছর ধরে ইসরায়েলি গুপ্তচরেরা ইরানের ভিতরে যে বিস্তৃত তৎপরতা চালিয়ে যাচ্ছেন, সেটিরই ফলস্বরূপ শত্রু দেশের উপর এতটা নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে ইসরায়েল। 13 জুন ইরানে আকস্মিক হামলার পর ইসরায়েলি গণমাধ্যমগুলো এভাবেই নিজেদের গুপ্তচরদের প্রশংসা করে খবর প্রচার করেছে। এর পরপরই গুপ্তচর বৃত্তির লাগাম টানতে অভিযানে নামে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এতেই ঘটে বিপত্তি। এ ঘটনায় সশস্ত্র প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে বেলজিয়াম। এক গুপ্তচরের মৃত্যুদণ্ডাদেশের জেরে এক খড়গ আসতে চলেছে। দেশটি সফল হলে ইউরোপীয় ইউনিয়নের কঠোর বিধিনিষেধে পড়বে আইআরজিসি। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বেলজিয়ামের সংসদীয় কমিটি ইউরোপীয় ইউনিয়নকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য আহ্বান জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে। এমপি দারিয়া সাফাই বুধবার 2 জুলাই এ তথ্য জানান। ইরানি বংশোদ্ভূত আইন প্রণেতা সাফাই বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং অভ্যন্তরীণ দমন পীড়নে আইআরজিসিকে দায়ী করার জন্য তার দীর্ঘস্থায়ী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এটি। বেলজিয়াম ইউরোপের প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা স্পষ্টভাবে এই পদক্ষেপ নিয়েছে। এক্স পোস্টে সাফাই আরও লিখেছেন, প্রস্তাবে আহমদ রেজা জালালির নিঃশর্ত এবং তাৎক্ষণিক মুক্তি এবং ইরানের কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত মৃত্যুদণ্ড বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে। সুইডিশ ইরানি শিক্ষাবিদ জালালিকে 2016 সালে ইরানে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরের বছর ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেন। এপ্রিল মাসে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী তার অবনতিশীল স্বাস্থ্য এবং কঠোর কারাগারের অবস্থানের কথা উল্লেখ করে মানবিক কারণে তাকে মুক্তি দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানান।